তোমরা সকলেই জানো মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এই ছবিতে যুক্ত হয়েছেন তাসনিয়া ফারিন এবং তাসনিয়া ফারিন গতকালকে অফিসিয়ালি ছবির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এর আগে আমরা বিভিন্ন নিউজ পোর্টাল নিউজ আর্টিকেলে শুনতে পাচ্ছিলাম যে তাসনিয়া ফারিন এই ছবিতে থাকতে চলেছে। তো গতকালকে অফিসিয়ালি মেকার্সরা জানিয়ে দিয়েছিল যে তাসনিয়া ফারিন হাতে একটা কাগজ ধরে আছে, মানে ওই চুক্তিপত্রটা, এবং তাসনিয়া ফারিন সেখানে সই করছে আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে কিছুক্ষণ আগে মেকার্সরা একটা ভিডিও ড্রপ করেছে যেখানে আমরা বলতে দেখতে পাচ্ছি তাসনিয়া ফারিনকে প্রিন্স নিয়ে এবং মেগাস্টার শাকিব খানকে নিয়েও তাসনিয়া ফারিন বেশ গুরুত্বপূর্ণ কিন্তু কথা বলেছেন। সেগুলোই জানাবো আজকের এই ভিডিওতে, কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। তো তাসনিয়া ফারিন কি বলছে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, তবে তার আগে আমি একটা কথা বলতে চাই। তাসনিয়া ফারিন শুধুমাত্র যে তাসনিয়া ফারিন এটা আমি বলবো না, মেগাস্টার শাকিব খানের সাথে যারা কাজ করছেন বা ভবিষ্যতে করবেন তারা প্রত্যেকে জানেন মেগাস্টার শাকিব খানের ক্রেজ সম্পর্কে, তার জার্নি সম্পর্কে। তোমার এদিকে ইথিকা পাল ভারতবর্ষের একজন নায়িকা হয়ে সেও কিন্তু জানে যে শাকিব খানের ক্রেজ কতটা। আর শাকিব খান আজকে অনেকে বলে না শাকিব খান ফাঁকা মাঠে গোল দিয়ে শাকিব খান হয়ে গিয়েছে, বাংলাদেশে তো একটাই ভাষা, বাংলাদেশে তো আর কোনো ভাষা নেই। তাদেরকে একটা কথাই বলতে চাই, ওটিটি প্ল্যাটফর্মগুলো কোনো বাউন্ডারি নেই, ঠিক আছে? বাংলাদেশের লোকও আজকে হলিউড বলিউড সিনেমা দেখছে, কিন্তু তাদের কাছে হলিউড বলিউডের নায়কদের থেকেও বেশি গুরুত্ব পায়, বেশি প্রাধান্য পায় শাকিব খান। এবং এটা শাকিব খান আজকে যে এমনি নিজের নামের আগে মেগাস্টার লাগিয়ে দিচ্ছে, অনেকে দেখলাম সেদিনে ভিডিও করেছে একটা আবার চ্যানেল, নিউজ চ্যানেল, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে শাকিব খান আজকে পরিশ্রমের জোরে শাকিব খান হয়েছে। আজকে নতুন নতুন যারা নায়িকা হোক বা পুরনো নায়িকা হোক বা যেই হোক না কেন, শাকিব খানের উপর কেন ইনভেস্ট করছে টাকা, এত টাকা শাকিব খানকে নিয়ে কেন ভাবছে বলিউড যেতে হবে? যে অনন্য মামুন, আজকে অনন্য মামুনকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করেছে, আমিও করেছি, অনন্য মামুন যেগুলো মিথ্যে কথা বলেছেন, কিন্তু মানুষটা তো চেষ্টাও করেছে শাকিব খানকে বলিউডের কাছে নিয়ে যাওয়ার জন্য। কেন? অনন্য মামুন তো চাইলে অন্য কোনো একটা বাংলাদেশের হিরোকেও তো বলিউডের কাছে নিয়ে যেতে পারতো না? কিন্তু জানে যে বলিউড হোক সাউথ হোক সারা পৃথিবী যদি কারোর দাপট দেখানোর ক্ষমতা থাকে সেটা ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। আর শাকিব খানের বিকল্প হচ্ছে শাকিব খান। শাকিব খানের বিকল্প এখন আর তৈরি হয়নি। তাসনিয়া ফারিন যে কথাগুলো বলছেন যে শাকিব ভক্তরা যে তাদেরকেও খুশি করতে হবে, তার মধ্যে একটা চাপ রয়েছে এবং শাকিব খান নিজেকে প্রুভড করেছে প্রতি সিনেমার মাধ্যমে। আজকে সে শাকিব খান হয়নি, একের পর এক সে হিট সুপারহিট ব্লকবাস্টার। ভাবো তার ঝুলিতে 250টার ওপর সিনেমা আছে, মানে বাংলাতে এই প্রজন্মে সব থেকে বেশি সিনেমা করা নায়ক হচ্ছে শাকিব খান, যে 250টার ওপর ছবি তৈরি করে ফেলেছে অলরেডি। একটা কোনোটা হিট হয়েছে, কোনোটা ফ্লপ হয়েছে, কোনোটা ব্লকবাস্টার হয়েছে, কোনোটা ইন্ডাস্ট্রি হিট হয়েছে। এভাবে নিজেকে আস্তে আস্তে প্রমাণ করে তিনি আজকে মেগাস্টার শাকিব খান। এবং তাসনিয়া ফারিন কি বলছে, আমি প্রথম দিন যখন মিটিং করতে আসি টিমের সাথে, তখন থেকেই আমি খুব ভালো একটা ফিলিং ছিলাম, পজিটিভ একটা ফিলিং ছিলাম। পুরো প্ল্যানিংটা যখন শুনলাম এবং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে গল্প সবকিছু এত লার্জ স্কেলে আসলে বাংলাদেশের সিনেমা নিয়ে কেউ খুব একটা ভাবে না, কিন্তু শ্রীনাপুরা নতুন প্রডিউসার হিসেবে ওনারা যে এত বড় একটা ক্যানভাসে ছবিটাকে নিয়ে কল্পনা করছেন এবং আমাকে সেখানে ভাবছেন, I'm very blessed and I'm very lucky to be a part of this. আমরা এখানে শুনলে তাসনিয়া ফারিন নিজেই বলছে এত বড় স্কেলে বাংলাদেশে এর আগে কখনো ছবি তৈরি হয়নি। আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে বরবাদের থেকেও লার্জ স্কেলে ছবি হচ্ছে প্রিন্স, এবং বরবাদে জাস্ট তোমরা একটা ঝলক দেখেছো, প্রিন্স এক্সট্রা অর্ডিনারি তোমাদেরকে ভিজুয়াল দেবে। তোমরা ভাবো অমিত রায় যে ডাঙ্কি অ্যানিম্যালের মতন ছবিতে ডিওপির কাজ করেছেন, তাকে নিয়ে আসা হয়েছে এই ছবিতে ডিওপি করতে। আজকে এত বড় স্কেলে বাংলাদেশে কোনো ছবি হয়নি। চলো, মেগাস্টার শাকিব খানের সহশিল্পী হিসেবে কাজ করতে কতটা চাপ অনুভব করছেন, এটা প্রশ্ন করা হয়। ডেফিনেটলি অনেক প্রেসার ফিল হচ্ছে, বিকজ শাকিব খান তো আসলে আজকে একদিনে তৈরি হননি, ওরা একটা বিশাল জার্নি আছে এবং আজকে এখানে আসার পেছনে বা এত বড় বাজেটের একটা ছবি ওনাকে নিয়ে মানুষ রিস্ক নিচ্ছে, ইটস বিকজ হি হ্যাজ প্রুভড হিমসেলফ। সেই জায়গা থেকে
আমি আসলে এটা আমার চতুর্থ ছবি। আর এর আগে আসলে একটা প্রপার কমার্শিয়াল ছবিতে আমি কাজ করেছি, আর শাকিব ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ। সো ডেফিনেটলি শাকিব খানের প্রেশার থেকে শাকিব খানের ফ্যানদের একটা প্রেশার তো অলওয়েজ থাকে, ওনাদের এক্সপেকটেশন থাকে অনেক। সো ওনার সাথে যাতে তাল মিলিয়ে আমি কাজ করতে পারি এবং আমার সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। তো এখানে তাসনিয়া ফারিন নিজেই বলছেন যে তাসনিয়া ফারিনের এটা চতুর্থ ছবি, কিন্তু শাকিব খানের সাথে যখন কাজ করছে, এটা যেহেতু তার প্রথম কাজ, একটু চাপ অনুভব করছে। এবং তার পাশাপাশি যেটা উনি বলছেন যে সাকিবিয়ানদেরকেও প্রত্যাশাপূর্ণ একটা কাজ দিতে হবে, একটা ভালো কাজ দিতে হবে, সেই ওয়াইজ একটা প্রেসার তারও মাথাতেও রয়েছে। কারণ দেখো, আজকে অন্যান্য নায়কদের সাথে কাজ করা, শাকিব খানের সাথে কাজ করা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কারণ শাকিব খান এত বড় মাপের একজন অভিনেতা না, তাকে প্রপারলি বুঝে তার সাথে ব্যালেন্স করে কাজ করে ইজ ভেরি ডিফিকাল্ট, আমি এটা মনে করি। তো এটাই বলবো, খুব ভালো হোক প্রিন্স। এবং তাসনিয়া ফারিন মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে কথাগুলো বললেন, প্রিন্স নিয়ে যে কথাগুলো বললেন, সত্যি বলছে প্রিন্স নিয়ে এক্সাইটমেন্ট ডে বাই ডে অনেক বাড়ছে, অনেক। এবং প্রিন্স ঈদে মানে সব রেকর্ড ভাঙতে আসছে, এটুকু বলতে পারি। বরবাদের রেকর্ডও কোথাও গিয়ে কিন্তু ব্রেক করতে পারে প্রিন্স, এটুকু আশা রাখছি। কারণ আমরা আশা রেখেছিলাম বরবাদের রেকর্ড তাণ্ডব ব্রেক করবে, তাণ্ডবই ব্রেক করতো, কিন্তু তাণ্ডব তার আগেই অসৎ ব্যক্তিরা কিভাবে ছবিটা ক্ষতি করলো, পাইরেসি করে দিল। তারপর দেখা যাক, এই ছবিটা আশা করব পাইরেসি যাতে না হয় এবং প্রিন্স টিম আগে থেকে সজাগ হোক এবং বরবাদের থেকেও এই ছবিটা একটা মারাত্মক ব্যবসা করুক, এটাই আমি চাই। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।